আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ছাড়া কাউকে ভয় পেও না, আমাকে ভয় করো। আমাকে ভয় করলে তোমার জন্য 15টা সুফল আছে, 15টা পুরস্কার আছে। কার কথা? আল্লাহ। একটাও কিন্তু বলি নাই। সময় যদি আমাকে দেন, ধৈর্য ধরেন, আমি একটা একটা করে বলবো। রাজি আছেন তো? তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15টা গুড নিউজ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্যের ওয়াদা করেছেন। তুমি যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে সাহায্য করব। আর আল্লাহ যে বান্দার সাহায্যের দায়িত্ব নেবেন, সেই বান্দার সঙ্গে পৃথিবীর কেউ পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন, তুমি যদি আমাকে ভয় করতে পারো, গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ তিনি দিয়েছেন, যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো মাগফিরাতের ঘোষণা, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। নাম্বার 4 হলো সকল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। নাম্বার 5 হলো সফলতার সুসংবাদ দিয়েছেন তিনি, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। নাম্বার 6 হলো সংকট থেকে তিনি উত্তরণ করে দিবেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। নাম্বার 7 হলো প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নাম্বার 8 হলো সম্মান এবং মর্যাদার সুসংবাদ দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নাম্বার 10 হলো আল্লাহর মুহাব্বতের সুসংবাদ তিনি দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং নাম্বার 11 হলো আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের সুসংবাদ দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। নাম্বার 13 হলো শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ তিনি দিয়েছেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون নাম্বার 14 হলো তুমি যদি আল্লাহকে ভয় করো জান্নাতের বিভিন্ন নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করবেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার জান্নাতি ওয়া নাহার তোমাকে দেওয়া হবে নহর শরাবের নহর মধুর নহর দুধের নহর পানির নহর কেউ তো জোরে বললেন না সুবহানাল্লাহ কয়টা নহর থাকবে বলেন তো চারটা নহর শরাবের নহর মধুর নহর দুধের নহর পানির নহর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 15 হলো তুমি বান্দা আমাকে যদি ভয় করতে পারো আমাকে যদি তুমি একমাত্র ভয়ের জায়গায় যদি আমাকে রাখতে পারো আল্লাহ বলেছেন আমি তোমার জন্য আলোর ব্যবস্থা করব কোনো অন্ধকার থাকবে না জোরে বলে সুবহানাল্লাহ সব জায়গায় আলোকিত করে দিবেন তিনি আমার কে আল্লাহ আরো জোরে বলেন তিনি আমার কে আল্লাহ শর্ত হলো ভয় করতে হবে কাকে আল্লাহকে বিধান মেনে চলতে হবে কার আল্লাহ এটা এক নাম্বার কাজ আমরা আল্লাহকে ভয় করব ভয় কাকে বলে দেখেন ভয়টা কি এটা যুগে যুগে সাহাবে কেরামদের মধ্য থেকে আমরা পেয়েছি আম্মি কেরামের মধ্য থেকে আমরা পেয়েছি তারা আল্লাহকে কি পরিমাণ ভয় করেছেন কি পরিমাণ তাদের মধ্যে ইখলাস কাজ করেছে তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখা আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আমল নামায় যেন কবিরা গুনাহ যোগ না হয় ছোটখাটো গুনাহ আল্লাহ পাক তাকাবেনই না আল্লাহ পাক মাফ করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ ছোটখাটো গুনার দিকে আল্লাহ পাক তাকাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও তোমার জীবন থেকে আমি ছোট ছোট গুনাহগুলো আপনি সব মাফ করে দেব এবং তোমাকে সম্মানজনক জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব জোরে বলি সুবহানাল্লাহ বড় বড় কবিরা গুনাহগুলো কি সাহাবে কেরাম একদিন নবীর সামনে বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় বড় কবিরা গুনাহগুলো কি আমাকে জানায় দেন আলা উনাবিউকুম বিআকবারিল কাবাইর আমি কি তোমাদের কি বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর আপনি বলুন বড় বড় কবিরা গুনাহগুলো কি কি রাসূল বললেন এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন নাম্বার 3 হতেছে কাউলুজ জুর বাজে কথা নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা নাম্বার 1 হতেছে আল্লাহর সঙ্গে শিরিক করা শিরিক করলে পরে বড় গুনাহ হয়ে যাবে সবচেয়ে বড় গুনাহ নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে নাফরমানি করা বাপ মাকে ভাত দেয় না বাপ মার হক আদায় করে না এমন সন্তান বুঝি পাবনা জেলায় নাই আসতে বলবেন না আছে না নাই এই সামাজিক অবক্ষয় একদিন আসে নাই আমার দাদারা মূর্খ ছিলেন আমাদের মুরব্বীরা ইলম কালাম তেমন শিখতে পারেন নাই কিন্তু তাদের মধ্যে এই জাতীয় গুনাহ ছিল না এই জাতীয় বড় পাপ তাদের মধ্যে ছিল না তারা তাদের বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করেছেন আর এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব ঠিক কিনা বলেন বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখে আসে জানাজা দেওয়ার সময়ও পায় না সন্তানে এত ব্যস্ত কেন হয়েছে এগুলো জানেন এগুলোর মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতিকে পরিকল্পিতভাবে দূরে রাখার কারণেই আজকে সমাজের এই চিত্র আজকে চিত্রায়িত হচ্ছে